আমাদের জীবনের এমন অনেক কষ্ট থাকে যাদের মধ্যে বেশিরভাগটাই আমরা মেনে নিই, কিন্তু তার মধ্যে এমন কিছু কষ্ট থাকে যেগুলো সারা জীবনেও মেনে নিতে পারি না। তোমার বন্ধুরা যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে একা থাকা শেখো, কারণ জীবনের রেলগাড়িতে তোমাকে একাই চড়তে হবে। কোন স্টেশনে তুমি নামবে সেটা তোমাকে নিজেই বেছে নিতে হবে, আর সেই স্টেশনে নামার জন্য সঠিক রেলগাড়িটা তোমাকে নিজেই বেছে নিতে হবে। সমস্যা শুধুমাত্র অসাধারণ মানুষের জীবনেই আসে, কারণ ওই মানুষগুলোই অসাধারণ পদ্ধতিতে সমস্যা সমাধানের সাহস রাখে। তুমি যে কাজটা করছো সে কাজটা হয়তো তোমার করতে ভালো লাগছে না, ঠিক ওই কাজটা করার সময় তোমার যে কাজটা করতে ইচ্ছে করছে সে কাজটা যদি তুমি মন দিয়ে করো, দেখবে সেটাই তোমার প্রফেশন হয়ে যাবে। আর সেই কাজটা যদি তুমি সব কিছু মন প্রাণ দিয়ে একদম ফোকাস করে সেই কাজটাকে করো, তাহলে সেটাই তোমার জীবন বদলে দেবে। একা থাকা এটাই শেখায় যে বাস্তবে তোমার কাছে তুমি ছাড়া আর কিছুই নেই। মনে তাকেই পড়ে যার মন পরিষ্কার থাকে, শুয়ে সেই সুতোই প্রবেশ করে যেই সুতোতে কোনো গিঁট না থাকে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, মানুষ বদলানোর আগে মানুষের কথার ধরন বদলে যায়। জীবন সময়ের সাথে সাথে এত কষ্ট দিয়েছে যে এখন নতুন করে কষ্ট পেলে চুপ করে থাকি, কারণ নতুন কোনো কষ্ট এলে দুঃখ পেলে লোক দেখানো কান্নাটা আর আসে না, কারণ লোক দেখিয়ে কান্নাকাটি করে চোখের জল ফেলে নিজের দুঃখটা কখনো কমে যায় না। নিজের দুঃখটা নিজেকেই মানিয়ে নিতে হয়। জীবন এটা ভালো করে শিখিয়ে দিয়েছে সময়ের সাথে সাথে। ভগবান সবাইকেই তার কাজের ওপর বিচার করে তাকে কিছু না কিছু ভালো জিনিস দিয়েছে, কিন্তু সেটা পেয়ে লোক দেখানো ভাব দেখিয়ে কি লাভ আছে এটা আমি বুঝি না। এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে যেন সে একাই পেয়েছে জীবনে, আর কেউ পেতে পারে না। আমি বুঝি না এটা কি তার গর্ব নাকি অহংকার। আর অহংকার কিন্তু পতনের মূল, এটা জানো তো?